ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন একই ব্যক্তির জানাজায় একাধিকবার শরীক হওয়া যাবে কিনা। সম্মানিত ভাই, একজন মুসলিম মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দায়িত্ব বা কর্তব্য। তো কোনো মৃত্যু ব্যক্তির একাধিকবার জানাজা পড়া যাবে না। মর্মে যে হাদিসটি এসেছে, আসসালাতু আলাল জানাজা লা তুআদ, অর্থাৎ কোনো ব্যক্তির জানাজা পুনরায় পড়া হবে না। ওয়ালাকিন উদউ লিল মাইয়িত ওয়াস্তাগফির লাহু, কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার দোয়া করা যাবে। তো এই হাদিসটা হচ্ছে যঈফ। তো একই ব্যক্তির একাধিকবার জানাজা পড়া যাবে মর্মে বেশ কিছু হাদিস এসেছে। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরিন, যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কবরের কাছ দিয়ে অতিক্রম করতেছিলাম। ফাআম্মুহুম ওয়া সাল্লু খালফাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জানাজা অংশগ্রহণ করেন নাই, তাই তিনি কবরকে কিবলামুখী করে তিনি জানাজার সালাত আদায় করলেন এবং আমরাও তার পিছনে জানাজার সালাত আদায় করলাম। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। তাই অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি জানাজার সালাত না পেয়ে থাকে, তাহলে সে পরবর্তীতে তার কবরের মধ্যেও জানাজার সালাত আদায় করতে পারে। তো একজন মৃত্যু ব্যক্তির জানাজার সালাত একাধিকবার পড়া যায়। অনুরূপভাবে একই ব্যক্তির জানাজায় একজন ব্যক্তি একাধিকবার শরীক হতে পারেন। এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, মুত্তাফাকুন আলাইহি। মিশকাতের 1658 নম্বর হাদিস, তিরমিজিতে 1037 নম্বর হাদিস, তুহফাতুল আহওয়াজিতে 4th খণ্ডে 130 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে যে একই ব্যক্তির বারবার জানাজা হতে পারে এবং একই ব্যক্তির মৃত্যু ব্যক্তির জানাজায় একাধিকবার শরীক হতে পারে। কারণ উলামায়ে কেরামরা বলেছেন, as-সালাতুল জানাজা দুআউন, জানাজার সালাতটা হচ্ছে এক ধরনের দোয়া। ওয়া তিকরারুদ দুআ লা বাস, আর এই দোয়া বারবার করাটা এটা দূষণীয় কিছু নয়। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির জানাজা একাধিকবার হতে পারে, আর একই ব্যক্তির জানাজা একই ব্যক্তি বারবার অংশগ্রহণ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে গায়েবানা জানাজা সম্পর্কে এখানে কথা রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর বাদশাহ যে জানাজা পড়েছিলেন গায়েবানা জানাজা, এছাড়া আর কোনো গায়েবানা জানাজা পড়েন নেই। তো যেহেতু কাফেরের দেশে তার মৃত্যু হয়েছিল, সেখানে তার জানাজা হয় নাই, এই বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছিলেন। সেহেতু গায়েবানা জানাজা এটা পড়া ঠিক নয়। তবে একই ব্যক্তির জানাজা মৃত্যু ব্যক্তির জানাজা কয়েকবার হতে পারে এবং একই ব্যক্তি তার জানাজায় একাধিকবার অংশগ্রহণ করতে পারে, এতে কোনো সমস্যা নাই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।